জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থের প্রণেতা শ্রীমৎ তারকচন্দ্র সরকার মহাশয় তিনি বলেছেন, মানব কুলে আসিয়ে যশোমত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী, প্রচারিল গুড়াগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। এই যে কথাটা শ্রীমৎ তারকচন্দ্র সরকার বলেছেন, আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যিনি এসেছিলেন সফলা নগরীতে, যেখানে তার জন্ম হয়েছিল, পিতা যশোমন্ত বৈরাগী, সেই বৈরাগী বংশে তিনি জন্মেছিলেন। তাই তিনি বলেছেন, প্রচারিল গুড়াগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে আমাদের আজকে এখন ভাবতে হবে, প্রথমে আমরা ভাবি সনাতন কথাটা কি। সনাতন যা নিত্য, যা সত্যি, আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, সেটা হলো সনাতন। কিন্তু আমাদের তারককর্তা বলেছেন কি, প্রচারিল গুড়াগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে আমরা এখন দেখব গুড়াগম্য কথাটা কি। অর্থাৎ গুড়ো কথা বলতে আমরা বুঝি যা অতি ভিতরকার কথা, যা অন্তর্নিহিত ভাব, যেটার সামনে প্রকাশ পায় না, অনেক গভীরে থাকে, যেখানে গমন করা যায় না, তাই বলেছে গুড়াগম্য। সেই গুড়াগম্য ধর্ম আমরা সবাই জানি। প্রচলিত যে ধর্মমত আমাদের সমাজে প্রচলিত আছে, সেই সনাতন ধর্ম আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু তার মধ্যে এমন কিছু অন্তর্নিহিত কথা রয়ে গেছে, যেগুলো এখনও পর্যন্ত কোনো ধর্ম প্রণেতা, ধর্ম প্রচারক সেই কথাগুলো প্রকাশ্যে আনেননি, মানুষের সামনে আসেনি, মানুষ সেগুলো জানে না। সেই কথাগুলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এনে মানুষের মধ্যে তার ধর্মমতের মাধ্যমে প্রচার করেছিলেন। তাই তিনি বলেছেন গুড়াগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। তাহলে এই যে সূক্ষ্ম সনাতন ধর্ম, সেই সূক্ষ্ম কথাগুলো কি, যেগুলোকে সামনে আনা হয়নি, পিছনে রয়েছে। তাই তার কথার মধ্যে শুরুতেই আছে, করিবে গারস্থ ধর্ম, লয়ে নিজ নারী, গৃহে থেকে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। তাহলে এইখানে ঠাকুর বলেছেন গারস্থ ধর্ম পালন করার কথা, অথচ যে সনাতন ধর্মের কথা আমরা উল্লেখ করলাম, সেখানে এই গারস্থ ধর্মের কথা বলা নেই। সেখানটায় মানুষের যে ধর্মমত, সেই মানব জীবনের সেই শুরু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টাকে তারা চারটে ভাগে ভাগ করেছে, তাকে আমরা প্রথমে কি বলি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটে ভাগে মানুষকে ভাগ করেছিলেন। তাদের জীবনধারা এই চার ধারায় চলবে। কিন্তু আমাদের ঠাকুর শ্রী হরিচাঁদ তিনি বলেছেন আমাদের গারস্থ ধর্মই মূল ধর্ম। এই গারস্থ ধর্মের মধ্যেই সব কিছু আছে। তাই তিনি বলেছেন গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থি ব্রহ্মচারী তার তুল্য নয়। তাহলে সেই বানপ্রস্থ হওয়া, অর্থাৎ বনে জঙ্গলে গিয়ে ধর্ম পালন করা, ব্রহ্মচর্য পালন করা, গৃহ ত্যাগ করে বনে বনে ঘুরে বেড়ানো,
এর কোনোটার প্রয়োজন নেই। গৃহধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। তাই আরও তিনি বলেছেন এই সূক্ষ্ম সনাতনের মধ্যে, পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিত্র রবে। তাহলে এত গূঢ় কথা, এত সূক্ষ্ম কথা আর কোনো ধর্মমতের মধ্যে আমরা খুঁজে পাই না। পরস্ত্রী পরনারী, তাকে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন মাতৃজ্ঞান করতে। জগতে নিজ পত্নী বাদ রেখে যত নারী সমাজ, সকলকে মাতৃরূপে দেখতে হবে, মাতৃবৎ ভক্তি করতে হবে। তাই তিনি বলেছেন পরনারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিত্র হবে। অর্থাৎ নিজের চরিত্রকে সঠিক রেখে পরের দুঃখে কাতর হতে হবে, পর দুঃখে দুঃখী হতে হবে, তাকে ভালোবাসতে হবে। তিনি আরও বলেছেন দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। তার এই সূক্ষ্ম সনাতন ধর্মের মধ্যে আলাদা করে কোনো সাধন ভজনের প্রয়োজন নেই, তীর্থ ভ্রমণের প্রয়োজন নেই। তিনি বলেছেন আমাদের জীবনে এই গারস্থ ধর্ম পালনের মধ্যে থেকে সব কিছু অর্জন করা যায়, আমাদের মুক্তির কোনো স্পৃহা নেই। অন্য অন্য সনাতন ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষ নিজ মুক্তির আশায় পথে পথে ঘুরে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের ঠাকুর বলেছেন আমাদের মুক্তির কোনো স্পৃহা নেই। আমরা মুক্তি কামনা করি না কখনো, আমাদের মুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেছেন যত যত তীর্থ আছে অবনী ভিতরে, সত্যবাক্য সমকক্ষ হইতে না পারে। তাহলে কি বলেছেন কথাটা? যত তীর্থ এই ভূমণ্ডলে আছে, সেই তীর্থ বৃথা হয়ে যায় যদি আমি সচ্চরিত্র এবং সত্যবাদী না হই। আমি যদি মিথ্যার আশ্রয় নিই তাহলে কোনো তীর্থে গেলে লাভবান হওয়া যায় না। তাই বলেছেন ঠাকুর সত্যবাক্য সমকক্ষ হইতে না পারে, সত্যের উপরে আর কিছু কখনোই হয় না। তিনি আরও বলেছেন দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফল প্রাপ্তি না হইবে তার। যদি জিতেন্দ্রিয় না হওয়া যায়, নিজের ইন্দ্রিয়কে যদি সংযম করা না যায়, তাহলে কোনো লাভ নেই, তীর্থে গেলে কোনো লাভ নেই। আমি যদি আমার মন জগৎকে স্থির না করতে পারি, যদি আমি সংযম না হতে পারি, যদি আমি নিজের ইন্দ্রিয়কে বশ না করতে পারি, তাহলে আমার তীর্থ কোনো কিছু লাভ হবে না। ঠাকুর বলেছেন গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। তাহলে আমাদের গৃহধর্মের কথা বলা হয়েছে। গৃহে থেকে, এই সংসার ভূমিতে থেকে মাতা পিতা পুত্র পরিজন স্ত্রী সকলকে নিয়ে যে ধর্ম পালন করা হয়, এবং তার মধ্য থেকে যদি আমার ঠাকুরের প্রতি, ঈশ্বরের প্রতি অনুরক্ত হওয়া যায়, আসক্তি জন্মায় সেই ঈশ্বরের প্রতি, আমার হরির প্রতি, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। তার জন্য বলেছেন গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। আরও কি বলেছেন? গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। তাহলে গৃহকর্ম করতে হবে, গৃহের কাজ করতে হবে, তার মধ্যে থেকে ঠাকুরের নাম, ঠাকুরের ভক্তি এগুলো করতে হবে। তাই আমাদের এক কথায় আমরা বলি কি, হাতে কাম মুখে নাম। মুখে আমি হরিনাম করব এবং হাতে আমরা কাজের মধ্যে থাকব, কাজ করে আমাদের সমস্ত কিছু করা যায়, সেই কথা ঠাকুর বলেছেন। তিনি আরও বলেছেন কিবা শূদ্র কিবা ন্যাসী কিবা যোগী হয়, যে জানে আত্মতত্ত্ব সেই শ্রেষ্ঠ হয়। তাহলে আমি যদি আত্মোপলব্ধি না করতে পারি,
আত্মতথ্য জ্ঞান অর্জন যদি না করতে পারি, তাহলে এইখানে কোনো শূদ্র হোক, ন্যাসী হোক, বানপ্রস্থি হোক, আর যেই হোক, কোনো লাভ নেই। আত্মতত্ত্ব নিজেকে উপলব্ধি করতে হবে। আত্ম উপলব্ধি করলে তবে সব কিছু পাওয়া যাবে। তাই তারপরে উনি আরও বলেছেন, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তাহলে আমি জীবকে যদি ভালো না বাসতে পারি, মানুষের প্রতি যদি দয়া পরবেশ না হতে পারি, মানুষকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আমার এই জীবনে কোনো লাভ নেই, বৃথা এই জীবন ধারণ। তার জন্য বলা হয়েছে, জীবের প্রতি দয়া হও, জীবকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, মানুষের প্রতি সদয় হও, তাহলে আমরা তার মধ্যে খুঁজে পাবো সব কিছুকে। এছাড়া বাকি যত কাজ সব কিছু ভ্রষ্টাচার। তার জন্য এই কথাটা বলা হয়েছে, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। সবশেষে তিনি